তোমার ওই পেঁচির মতো মুখ নিয়ে তুমি কিন্তু বড্ড। আপনি আমার বাপ তুলছেন, দেখবেন আপনি মজা দেখবেন। আমি নাম ওইটা দুটো ঝাঁটাকাঠির মতো চুল। আজব পাগল মহিলা, আপনার বাবুকে চিনি। তুমি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকুস ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কি বিষয়ে ভিডিও হতে চলেছে বলো তো? আজকে আমি আমার বান্ধবীকে একটা প্র্যাঙ্ক কল করব। প্রথমবার করব, খুবই ভয় লাগছে। এই যে এই ফোনটা থেকে করব, এটা আমার হাজব্যান্ডের ফোন। চলো ওকে ফোন করি। হ্যাঁ, টপিকটা কি হবে সেটা আমি তোমাদেরকে একটুখানি প্রথমে বলে দিচ্ছি। টপিকটা এটাই হবে যে আমি ছেলের মা, ঠিক আছে? আমি ছেলের মা, আমার ছেলের সঙ্গে আমার বান্ধবী প্রেম করছে, এটাই টপিক। চলো ভিডিওটা দেখো, আমি ওকে ফোন করছি। এসিটা চালিয়ে দাও না। রিমোট বিছানায় আছে। প্রথমবার প্র্যাঙ্ক কল করছি, খুবই ভয় লাগছে, জানি না ও কি রিয়াকশন দেবে। হ্যালো, কে বলছেন? আমি অবিকের মা বলছি। অভিকের মা? সরি, আমি অভিক নামে। তুমি বৌমা বলছো তো? শোনো শোনো, তুমি বৌমা বলছো তো? আরে আমি চিনি না কোনো অভিককে, কিসের কি বৌমা? আমার ছেলে এক্ষুনি আমাকে নাম্বারটা দিয়েছে, অবিক তোমার সঙ্গেই প্রেম করছে, আমি সব জানি। তুমি তো আমার ঘরেই বৌমা হবে নাকি? হ্যাঁ, আপনাকে বলে রেখেছি আমি আপনার ঘরে বৌমা হব। ফোনটা রাখুন। যা, ফোনটা কেটে দিয়েছে ফ্রেন্ডস। চলো আবার ফোন করব। হ্যালো হ্যালো, তুমি ফোনটা কেন ফোন করছেন? তুমি ফোনটা কেন কেটে দিচ্ছ মা? আমি তো তোমার শাশুড়ি মা হই। আমি বলছি না আমি আপনাকে চিনতে পারছি না। শুধু শুধু কেন আপনি ফোন করছেন? আপনি আমার টাইম ওয়েস্ট করছেন, ডিস্টার্ব করছেন। কিন্তু শোনো শোনো বৌমা, তোমাকে ভালো কথাই বলছি, আমি কিন্তু খুব ভালো শাশুড়ি। আমি কিন্তু সবার মতো নয়, তোমাকে কিচ্ছু কাজ করতে হবে না। আপনি কিন্তু এর পরের বার ফোন করলে আমি কিন্তু পুলিশে দেবো নাম্বারটা। পুলিশের ভয় দেখাচ্ছ তুমি আমাকে? আরে বাবা, বলছি আমি আপনাকে চিনি না। ওদিকে আমার বাবু আমাকে বলেছে ও তোমার সঙ্গেই প্রেম করছে। এইসব প্রেম টেম আমাদের যুগে ছিল না বাবা, আমি 4 ছেলের মা তো। আপনি কিন্তু ভীষণ ডিস্টার্ব করছেন। আপনি ফোনটা রাখুন। আপনি সেকেন্ড টাইম, আপনি থার্ড টাইম আমাকে আর ফোন করবেন না। এটাই লাস্ট বার আমি আপনাকে। শোনো বৌমা, তুমি কিন্তু আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছো। আপনার সাথে ভালো ব্যবহার করতে আমার বয়ে গেছে। যথেষ্ট ভালোভাবে আমি আপনাকে শোনো বৌমা, তোমাকে এমন কিছু ভালো দেখতে নয়, ঠিক আছে? আমার ছেলে আমাকে ছবি দেখিয়েছে। ভালো হয়েছে, আপনি ফোনটা রাখুন। আপনি আমাকে আর ফোন করবেন না। না আমি আপনাকে চিনি, না আপনি আপনার ছেলে। কোনো অভিক টভিক আমি কাউকে চিনি না। যা ফ্রেন্ডস, আবার ফোনটা কেটে দিয়েছে, আবার করব। মহা বিপদে পড়লাম তো, আপনি আবার আমাকে ফোন করেছেন। দেখো বৌমা, তুমি কিন্তু এরকম আমার সঙ্গে করো না, আমি কিন্তু তোমার শাশুড়ি বলছি। আমি তো আপনাকে বারবার বলছি আপনি ফোন করবেন না। শোনো বৌমা, তোমার তো যত বড় মুখ নয় তত বড় সাহস। তোমার ওই পেশির মতো মুখ নিয়ে তুমি। আপনি শুনুন, আপনি আমার সাহস দেখেননি, অনেক বেশি সাহস। নাম্বারটা যখন আমি নিয়ে গিয়ে থানায় দেব তখন আপনি। শোনো বৌমা, তুমি কিন্তু পুলিশের ভয় দেখিও না, তোমার শ্বশুর কিন্তু এককালে পুলিশ ছিল। ভয় দেখাচ্ছি কি করছি? তোমার শ্বশুর কিন্তু এককালে পুলিশ ছিল, তো আমিও কিন্তু পুলিশের বউ ছিলাম এককালে, সেসব আগের যুগের কথা, তোমাকে আর কি বলবো। আরে যখন ছিলেন, এখন তো নেই। শোনো বৌমা, তুমি একদিন আমার বাড়িতে এসো, আর শোনো তোমার বাবাকে কিন্তু বলে রাখবে আমার কিন্তু 10 ভরি গয়না চাই, আর ফার্নিচার গুলো কিন্তু পাঠিয়ে দেবে আমার ঘরে, আগে থেকে বলে দিলাম। চিনি না, কিসের গয়না কিসের ফার্নিচার? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। শোনো বৌমা, তুমি আমাকে ফ্রিজটা একটু আগে থেকে পাঠিয়ে দিও, আমি কিন্তু ঠান্ডা জল খেতে পাচ্ছি না। আরে
বকেই যাচ্ছে সমানে স্টুপিড একটা। আপনার কি আপনি ইংরেজিতে কি সব করবেন। কথা বলছো? আমি ইংরেজি জানি না বলে তুমি বড্ড ফটর ফটর করছো। শোনো বৌমা, তোমার বাপকে বলো ফ্রিজটা পাঠিয়ে দিতে আমার ঘরে। চিনি না জানি না আপনি আমার বাপ তুলছেন। দেখবেন, আপনি মজা দেখবেন। আমি নাম্বারটা দেবো উনি পুলিশকে। আমার কিন্তু দেখবেন বেয়ান আপনি বেয়াই নাম্বারটা। হন। আপনি কোথা থেকে বলছেন বলুন তো? তখন থেকে আপনি আমাকে ডিস্টার্ব করে যাচ্ছেন। তুমি এতদিন ধরে আমার ছেলের সঙ্গে হাবুডুবু খেলা খেলছো, তুমি জানো না তোমার শ্বশুর বাড়িটি কোথায়? আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছেন। খুব খারাপ হয়ে যাচ্ছে। এবার মাথা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে। শোনো বৌমা, তোমার ওই পেছির মতো মুখ নিয়ে তুমি কিন্তু বড্ড ফটর ফটর করছো। আপনি বহুত জানতুম বাড়াবাড়ি যদি করছেন। একটু সুন্দরী বৌমা আসবে। ওই তো ওরকম মুখ। আপনি বন্ধ করুন এসব। আমার কিন্তু ভীষণ রাগ উঠে যাচ্ছে। আপনি আমাকে আর ফোন করবেন না। ফোন করলে কিন্তু এবারে আমি আপনাকে আর ছেড়ে কথা বলবো না। ফ্রেন্ডস আবার ফোনটা কেটে দিয়েছে। ফোনটা আবার কেটে দিয়েছে, চলো আবার করব। যখন সময় থমকে দাঁড়ায়, যখন তো শোনো বৌমা, আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না, আমি শুধু দুটো কথাই বলতে চাই। তুমি ফ্রিজটা আমার ঘরে কবে পাঠাচ্ছ? আমি আপনাকে চিনি না, কেন আমি আপনাকে ফ্রিজ দিতে যাব? আমার কি ফ্রিজের কোম্পানি আছে নাকি? আর আপনি কেন ফোন করছেন আমাকে? শোনো বৌমা, এত ফটর ফটর করো না। আমার ঘরে এসে কিন্তু আমি বাসন মাজাবো তোমাকে। অভিক বলছিল আমার বাবু বলেছে ও তাড়াতাড়ি করে বিয়ে করতে চাইছে, তাই জন্যই আমার তোমার সঙ্গে ফোন করা। আপনার বাবুকে কি করে হাবুডুবু খাওয়াতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি। যার সঙ্গে শোনো, আপনি যার সঙ্গে প্রেম করছো তার মায়ের সঙ্গে এত বড় বড় কথা। আপনার বাবু কিরকম সেটা আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। আপনি আর প্লিজ আমাকে ফোন করবেন না। শোনো বৌমা, ফ্রিজটা তুমি পাঠিয়ে দিও আগে থেকে। আর কি কি আমি আপনাকে চিনি, কি আমি আপনার বিয়েতে বাবুকে যৌতুক চিনি না, নেব আপনি আমাকে আর তোমাকে ফোন কিন্তু আমি করবেন না। সব লিস্ট দিয়ে দেব। আপনি আমার কথাটা কি শুনবেন? আপনি আর আমাকে ফোন করবেন না। আরে আমি আপনাকে বৌমা, চিনি না। চিনি না এ কিসের কথা? চিনি না। আজব তো, আমি আপনাকে চিনি না। ফার্স্ট টাইম কল করেছেন আপনি। আমি না আপনাকে চিনি না আপনার বাবুকে চিনি। তুমি তোমার শাশুড়ি মাকে অস্বীকার করছো? আমার ঘরে কিন্তু আমি তোমাকে ঠাঁই দেব না, দূর দূর করে ঝাঁটা মেরে তাড়িয়ে দেব। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। একটা লিমিট থাকে সহ্যের। আপনি কিন্তু নিজের লিমিট ক্রস করে যাচ্ছেন। এরপর কিন্তু মারাত্মকভাবে আপনাকে শোনো কিন্তু শোনো বৌমা, তোমার ওই খোঁচা খোঁচা চুল নিয়ে কিন্তু তুমি এইসব কথা বলো না। আপনি আমাকে যদি খুব জানতাম ভালো মাথায় করে কোমর চেনেন। ছাড়িয়ে এক গোছা চুল আছে, তাও তো নেই। ওই আমি তো দুটো এক্ষুনি ঝাঁটাকাঠির আপনাকে মতো আপনার চুল। নাম্বারটা আমি এক্ষুনি দেবো থানায়। আপনি থানা পুলিশ করো না, তোমার শ্বশুরকে কিন্তু আমি বলে দেবো, এই আমি বলে রাখলাম। আজব পাগল মহিলা। আপনি ভীষণ ডিস্টার্ব করছেন আমাকে। আপনি বন্ধ করুন এসব। আমি ভালোভাবে আপনাকে বোঝাচ্ছি। এর ফল কিন্তু খুব খারাপ হবে। আপনি আমাকে এভাবে ডিস্টার্ব করতে পারেন না। ফ্রেন্ডস ফোনটা কেটে দিয়েছে, চলো আবার করব। হ্যালো, হ্যালো। আমি অভিকের মা বলছি, শুনতে পাচ্ছ না? আমার ছেলের টাকাগুলোকে তো ধ্বংস করছো বসে বসে। প্রত্যেক দিন এইটা ওইটা সেইটা তো খেয়েই যাচ্ছ। আপনি কিন্তু শুধু শুধু আমার নামে বদনাম করছেন। আমি আপনার ছেলেকেও চিনি না, আমি আপনাকেও চিনি না। আপনি এসব বন্ধ করুন। তুমি আমার ছেলেকে চেনো না মানে? 4 বছর ধরে প্রেম করছো কি এমনি নাকি? হ্যাঁ, তুমি আমার ছেলের সব খরচাগুলো করছো, সব খরচাগুলো আমি উসুল করব। তুমি আসো না একবার আমার ঘরে, বাসন মাজিয়ে মাজিয়ে সব আমি উসুল ঠিক আছে, করব। আপনি কি উসুল করতে পারেন হ্যাঁ, সেটা? কোমরে সেটা আমি কোমরে দেখে বেঁধে নেব। সব উসুল করব আমি। সেটা আমি দেখে নেব। আপনাকে বুঝে হ্যাঁ, যাচ্ছে। আপনারা এই সমস্ত গুলো করে বেড়ান না ফোনেতে। শোনো, তুমি তাড়াতাড়ি করে আমার এসিটা পাঠিয়ে দেবে, একটা ফ্রিজ আর একটা এসি। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। শুনুন কাকিমা, আমি আপনাকে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করছি। কাকিমা? আমি তোমার শাশুড়ি মা হই। আপনি কিন্তু আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। ব্যাস। ফোনটা কেটে দিয়েছে। থমকে দাঁড়ায়,
যে নম্বরে আপনি কল করেছেন ফোনটা কেটে সেটি দিচ্ছে বর্তমানে গাইস, আর ব্যস্ত ফোন আছে। ধরছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর ফোনটা কেটে দিচ্ছে, আর ফোন ধরছে না। চলো আবার করি, দেখা যাক ধরে কিনা। যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার ধরছে না। পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন হ্যালো, হ্যালো মা, বলছি তুমি আমার কথাটা একটু শোনো। আমাকে ভয় পাচ্ছ নাকি? আমি তো সবই জানি। আপনি আর একবার আমাকে ফোন করলে আমি থানায় গিয়ে নাম্বারটা দেবো। বারবার বলছি ডিস্টার্ব করবেন না, কানে যাচ্ছে না কথাটা। আরে থানায় নাম্বারটা দেবে, কিসের কথা? আবার ফোনটা কেটে দিয়েছে, আবার ফোন করো। কি হচ্ছে নাকি? মা শোনো, তুমি আমার কথাটা একটু শোনো। আমি তোমার আপনাকে বেশি বলছি আপনি আর আমাকে ফোন করবেন না। কথাটা আপনার কানে যাচ্ছে না? সহ্যের একটা সীমা থাকে। আর বাবু আমাকে বলছিল তোমার কথা। কোথা থেকে এসব ছোট লোকগুলো চলে আসে? আবার ফোন আবার ফোন করবো, দেখা যাক কি হয় রিয়াকশন। আমার বান্ধবীর সঙ্গে আমার অনেকদিন কথাবার্তা নেই, হয়তো গলাটা বুঝতে পারছে না, তাও চেষ্টা করছি। চলো। যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন 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 যে ব্যক্তিকে আপনি কল করছেন ধরছে না। তিনি এখন উত্তর দিন। থমকে দাঁড়ায় যে নম্বরে আপনি কল করেছেন ফোনটা কেটে সেটি দিচ্ছে বর্তমানে গাইস, আর ব্যস্ত ফোন আছে। ধরছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর ফোনটা কেটে দিচ্ছে, আর ফোন ধরছে না।